অ্যালকিনস, তাই তো? এর আরেকটা নাম হচ্ছে অলিফিনস। প্রথম পয়েন্ট হচ্ছে যে এরা একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, তাই তো? কেন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? কারণ দুটো অ্যাডজাসেন্ট কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, আর এই ডাবল বন্ডের মধ্যে আমরা জানি যে একটা সিগমা আছে, একটা পাই আছে, আর পাই বন্ড প্রেজেন্ট থাকলে সেটাকে আমরা বলি আয়ন স্যাচুরেশন। ঠিক আছে, এটা ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট আমাদের হচ্ছে এদের জেনারেল ফর্মুলা কি? এদের জেনারেল ফর্মুলা CnH2n, হোয়ার n ইজ ইকুয়াল টু মিনিমাম 2 থেকে শুরু হবে আপ টু যত কোনো কার্বন পসিবল। নোমেনক্লেচার, তারপরে তার আইসোমেরিজম, এগুলো আমাকে বলতে হবে না, কারণ আমরা অলরেডি এগুলো জেনে এসেছি। ইভেন স্ট্রাকচার পর্যন্ত আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়ে নিয়েছিলাম। আমরা যেটা পড়বো প্রথমে সেটা হচ্ছে জেনারেল মেথডস অফ প্রিপারেশন অফ অ্যালকেনস। এবার আমরা অ্যাকচুয়ালি মনে পড়ছে আমাদের যে আমরা এলিমিনেশন রিয়াকশন পড়েছিলাম, তার অ্যাপ্লিকেশান এখানে শিখবো আমরা। ওখানে প্রসেস শিখেছিলাম, এখানে তার অ্যাপ্লিকেশান শিখবো। জেনারেল মেথডস অফ প্রিপারেশন অফ অ্যালকিনস। প্রথমটা দিচ্ছে 1 নাম্বার বাই এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন মানে কোনো পার্ট বেরিয়ে যাবে, তাই তো? বাই এলিমিনেশন রিয়াকশন। প্রথমটা হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস। 1 নাম্বারটা আমাদের কি আছে, কি বললাম? ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস। কেমিস্ট্রিতে আমি যেখানে যেখানে ডি কথাটা পাবো সেখানে মাইনাস হবে, মানে বেরিয়ে যাবে। হাইড্রেশন মানে কি বেরিয়ে যায়? অ্যাকচুয়ালি ওয়াটার বেরিয়ে যাচ্ছে। তো এবার আমরা একটা প্রথমে একটা কোশ্চেন নিই আমরা একটা, ধরে নিচ্ছি আর CH2OH, আমি দিচ্ছি কনসেন্ট্রেটেড H2SO4 165 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো কোনো বইয়ে 180ও নেয়। টেম্পারেচারটা মাথায় রাখতে হবে, কারণ সেম রিএজেন্ট কিন্তু টেম্পারেচার যদি 140 হয়ে যায় তাহলে কিন্তু ইথার তৈরি হয়ে যায়। সেই জন্য টেম্পারেচারগুলো মাথায় থাকা উচিত 165 থেকে 170, 175, 180, মানে একটা হায়ার টেম্পারেচার রেঞ্জে কী হয়, তার মানে আমাদের এখান থেকে কী বেরিয়ে যাবে দেখবো আমরা একবার। যে এই যে পার্টটা যদি খুব সিম্পল ফাঁকিবাজি বিদ্যায় আমরা পড়ি, তাহলে এই এইচ আর ওএইচটা কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে কি তৈরি হচ্ছে আমাদের? তাহলে এখানে আর থাকলো, এখানে CH থাকলো, এখানে CH2 থাকলো, আর অ্যাজ এ বাই প্রোডাক্ট ওয়াটার বেরিয়ে যাচ্ছে। এবার আমি দেখবো এই কার্বনটার কটা ভ্যালেন্সি স্যাটিসফাই হয়েছে। এই কার্বনটা একটা হাত, এর সঙ্গে আরেকটা হাত, মোট দুটো, তাহলে কটা বাকি আছে? আর দুটো বাকি আছে। তাহলে আমাদের তৈরি হয়ে গেলো অ্যালকিন। কোনো সমস্যা আছে বুঝতে? এইটুকু কোনো সমস্যা আছে বুঝতে নেই তো? তাহলে এবার আমরা দেখবো একটা জিনিস, যে যদি একটা নর্মাল একটা এক্সাম্পল নিই, ইথানল নিই। ইথানল মানে ইথাইল অ্যালকোহল। তো সেম রিএজেন্ট দিচ্ছি আমরা, তাহলে আমাদের কি প্রোডাক্ট আসবে? তাহলে এইটা চলে যাবে, আর যাদের মধ্যে থেকে চলে যাবে সেখানে একটা এক্সট্রা বন্ড হয়ে যাবে। এটা আমাদের শর্টকাট। তার মানে তাহলে এদিকে আমাদের থাকলো CH2, এদিকেও আছে CH2, এখানে হয়ে যাবে আমাদের ডাবল বন্ড। আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা? এবার আমি তো আর একটা প্রশ্ন দিই, সেটা একটু এদের থেকে ডিফিকাল্ট লেভেলে, যে দুদিক থেকেই তো হতে পারে। আমি দেখবো জিনিসটা কি অ্যাকচুয়ালি। যদি আমরা এটা দিই, সাবস্ট্রেটটা নিচ্ছি CH3, CH2, CHOH, CH3। আমি এখানে দিয়ে দিচ্ছি কনসেন্ট্রেটেড H2SO4 165 ডিগ্রি থেকে
170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এত টেম্পারেচার লাগে না, কারণ এটা একটুখানি বেশি রিঅ্যাক্টিভ। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি কত টেম্পারেচার, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রুপের অর্থাৎ OH এর রেসপেক্টে এটা হচ্ছে সেই হাইড্রোজেনটা, এদিকে এটা সেই হাইড্রোজেনটা। যদি আমাদের এই পোর্শনটা বেরিয়ে যায়, এই পোর্শন বলতে আমি বলতে চাইছি যদি আমাদের এইটুকু বেরিয়ে যায় ফার্স্ট কেস, তাহলে কি প্রোডাক্ট আসবে আমাদের দেখে একবার, CH3 CH, যাদের মধ্যে বেরিয়ে গেল তাদের মধ্যে ডবল বন্ড, আর এদিকে কি থাকবে, এদিকে CH3 CH2 আর H নিয়ে CH3। বলছি এর সমসাময়িকভাবে আর একটা অপশনও হতে পারতো আমাদের, সেটা হচ্ছে যদি এরকম কোনো একটি কিছু থাকে, মানে বলতে চাইছি যে যদি এই পার্টটা বেরিয়ে যায় তাহলে এদিকে ডাবল বন্ড পড়বে, তো তখন কি প্রোডাক্ট আসবে, তাহলে এদিকে CH3 থাকলো, তারপরে CH2 থাকলো, দেন ডাবল বন্ড CH2 থাকলো, ডাবল বন্ড নয়, তারপরে আমাদের CH আছে, CH ডাবল বন্ড। কারণ বুঝতে প্রবলেম আছে এইটুকু, শিওর তো একদম। এবার আমাদের প্রশ্ন হচ্ছে কোনটা বেশি স্টেবল। আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই ডাবল বন্ডের সিস্টেম, এই হচ্ছে সেই ডাবল বন্ডেড সিস্টেম। তাহলে এর সাপেক্ষে এটা আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এর সাপেক্ষে এটাও আলফা এটাও আলফা। তাহলে এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকছে 6টা, এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকছে 2টো, CH2 আছে। আমরা এবার ভাবিয়ে দেখি একবার হাইপার কনজুগেটিভ এফেক্ট, মনে পড়ছে যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন উইল বি মোর স্টেবল ডিউ টু হাইপার কনজুগেশন। তাহলে যার আলফা হাইড্রোজেন বেশি থাকবে সে বেশি স্টেবল হবে। তাহলে আমি বলতে পারি যে এই যে যার 6টা আলফা হাইড্রোজেন সেটা আমাদের মেজর প্রোডাক্ট তৈরি হলো, আর এটা আমাদের কি তৈরি হচ্ছে, তাহলে মাইনর প্রোডাক্ট তৈরি হচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে? তাহলে আমি একটা যদি কোড লাইন এখানে করে দিই একটা, যে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন উইল বি মোর স্টেবল ডিউ টু হাইপার কনজুগেশন। ব্যাস, ঠিক আছে, কথা বোঝা গেছে? আর একটা জিনিস সেটা হচ্ছে অ্যালকোহলে আমরা ডিহাইড্রেশন বললাম, তাহলে ইজ অফ ডিহাইড্রেশন ফলোস দ্য অর্ডার। কার ভালো ডিহাইড্রেশন হয়? প্রথম হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলে সবচেয়ে ফাস্টার রেটে ডিহাইড্রেশন হয়, দেন 2 ডিগ্রি অ্যালকোহল, দেন 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এবার যদি সেম কাজকর্ম করবো আমরা, নোট এদিকে, যদি আমি CH3 CH2 OH নিই, দিয়ে এর মধ্যে আমি অ্যালুমিনা দিয়ে দিচ্ছি, অ্যালুমিনা মানে Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অথবা একটা ডিহাইড্রেটিং এজেন্ট P2O5, মনে পড়ছে, ফসফরাস পেন্টঅক্সাইড, যদি দিই আমরা, তাহলে আমি বুঝতে পারছি যে এক্ষেত্রে আমাদের OH এর রেসপেক্টে এটা আলফা এটা বিটা, তাহলে এখান থেকে কাকে তুলবে, H-কে, আর এখান থেকে OH-কে। তাহলে এখান থেকে H-কে তুললে কি থেকে যায়, CH2, হ্যাঁ কি না? এখান থেকে OH-কে তুললে কি থেকে যায়, CH2। তাহলে কটা বন্ড হবে এখানে, 2টো বন্ড হবে। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? কোনটা বাবা, এটা? বেশ, বলে দিচ্ছি একবার আমি বলছি, এই CH3-কে আমি এইভাবে লিখতে পারি তো, আর CH2OH-কে আমি এইভাবে লিখতে পারি। তাহলে যদি আমি এটাকে বার করে দিই, তাহলে অ্যাজ এ ওয়াটার বেরিয়ে গেল, আর থেকে গেল বাকি পার্টটা। হচ্ছে একই জিনিস, শুধুমাত্র রিএজেন্টটা চেঞ্জ হয়ে একটা ডিহাইড্রেটিং এজেন্ট। তার মানে বুঝে গেলাম আমরা কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাট 165 or 170 ডিগ্রিতে এলিমিনেশন রিয়াকশন হয়। OH যেখানে থাকবে তার আলফা পজিশনের হাইড্রোজেনকে কী করবে, তাহলে সে নিয়ে নেবে। ক্লিয়ার ব্যাপারটা? আর
যদি Al2O3 দিই তাহলে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে, যার কাজও কিন্তু এলিমিনেশন করা। কি এলিমিনেট করা? ওয়াটারকে এলিমিনেট করা, বা P2O5 দিলে ওয়াটারকে কিন্তু এলিমিনেট করা যায়। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি অন্য একটা। ডিহাইড্রেশনটা আমাদের হয়ে গেল, এবার আমরা পড়ব ডিহাইড্রোহ্যালোজিনেশন। কি নাম বলছে? ডিহাইড্রোহ্যালোজিনেশন of alkyl halides ডি মানে কি বলেছিলাম আমি? বেরিয়ে যাচ্ছে। হাইড্রো মানে হাইড্রোজেন, হ্যালোজেন মানে এক্স। ঠিক আছে, তো এখানে এক্সটা কিন্তু কখনোই ফ্লুরিন হবে না, বাদ বাকি ব্রোমিন, ক্লোরিন বা আয়োডিন হতো। ঠিক আছে, কথাকে বলেছে অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড মানে আর মানে অ্যালকিল, অ্যালকাইল গ্রুপ, আর হ্যালাইড মানে এক্স। এক্সটা শুড বি ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন হবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল চুজ করছি। ধরে নিচ্ছি আমি RCH2। বেশ, মাথায় রাখ, এবার একটু টুইস্ট মারছে এখানটা করে, যে আমরা যতক্ষণ পর্যন্ত KOH অ্যালকোহল এই ওয়াটার দিয়েছি তখন সাবস্টিটিউশন হয়েছে। যদি ইথানলিক KOH দিই তার সঙ্গে হিট, আমি এটাকে অন্যভাবেও দিতে পারি। আমি KOH ইথানল একই জিনিস। और পরীক্ষায় বলতে পারে KOH ETOH। ক্লিয়ার ব্যাপারটা? ETOH মানে ইথানল, ET মানে ইথাইল গ্রুপ, C2H5। আমি লিখে দিচ্ছি ET ইকুয়ালস টু C2H5 গ্রুপ। তাই সব জেনে রাখা উচিত, তাই আমরা দিয়ে দিলাম এখান থেকে। তাহলে এখান থেকে কী বেরিয়ে যাবে? এখান থেকে তাহলে কী বেরোচ্ছে? তাহলে এখান থেকে H, আর এখান থেকে আমাদের কী বেরোচ্ছে? আমাদের X। তাহলে X হচ্ছে আমাদের কি? X হচ্ছে আমাদের সেই X হচ্ছে লিভিং গ্রুপটা। কি বললাম? X হচ্ছে আমাদের লিভিং গ্রুপ। এর সাপেক্ষে এটা আলফা কার্বন, এটা আমাদের বিটা কার্বন। তাহলে H আর X যদি চলে যায় আমাদের প্রোডাক্টটা আসবে RCH ডাবল বন্ড CH2। আমি এটা যদি একদম শর্টকাট জিস্ট ওয়েতে যদি আমি একটু এর মেকানিজমটা একটু বলে দিই, জাস্ট জেনে রাখা ভালো আর কিছুই না, কোনো কারণ নেই যে কি হচ্ছে ব্যাপারটা। এখানে আমাদের কি আছে? RCH2, এখানে কি আছে আমাদের? CH2 হ্যালাইড। আমি কি নিচ্ছি? KOH ইথানল বা ইথানোলিক ETOH। বেশ, KOH যদি ডিসোসিয়েট করে কি তৈরি হয় আমাদের? তাহলে K প্লাস আর OH মাইনাস। OH মাইনাস কার প্রতি অ্যাট্রাকশন আছে? H প্লাস। H প্লাস, তার মানে বন্ডটা শিফট টুয়ার্ডস দিস ওয়ান, আর তখন কি হবে? এক্সটা বেরিয়ে চলে গেল এক্সটা। তাহলে আমি বলি একবার, এখানে K প্লাস আর OH মাইনাস, K প্লাস আর X মিলে কী হবে? তাহলে KX। উপরে OH আর H মিলে কী তৈরি হয়েছে আমাদের? ওয়াটার। থাকছে পরে উপরে আর আছে, CH আছে, আর একটা সিঙ্গেল বন্ড কিন্তু আমাদের হয়েছিল, তাই তো? আর একটা কী হলো আমাদের লাস্টে? আর একটা এখানে এক্সট্রা বন্ড এলো। কেন না? এখানে একটা বন্ড এক্সট্রা চেপেছে। ক্লিয়ার? তাহলে এটাই তো আমাদের তৈরি হয়েছে। তাহলে আচ্ছা, লজিকটা বোঝা গেছে তো? বোঝা গেছে? প্র্যাকটিসের খাতা আমি পরের দিন দেখবো, আমি সকলের যতটা অর্গানিক করিয়েছি আমি। জিওসির খাতা প্লাস অ্যারোমেটিক হাইড্রোকার্বনের খাতা প্লাস অ্যালিফেটিক থেকে শুরু করেছি। হ্যাঁ, জিওসি অনেকদিন আগে পড়ানো হয়েছে। হ্যাঁ, সেটা এক্স্যাক্টলি তাই। এবার এদিকে তাকা একবার, যে আমি একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি। যদি আমাকে পরীক্ষার সময় বলে CH3 CH2 CH2Br, এটা আমাদের সাবস্ট্রেটটা। এর নাম কি? এর নাম কি? ব্রোমো, 3টে কার্বন, তাহলে প্রোপেন। ঠিক আছে, আমি রিয়েজেন্ট দিচ্ছি। প্রথমবার দিচ্ছি আমি KOH ইথানোলিক মিডিয়ামে আমি হিট করছি। আর একবার দিচ্ছি আমি KOH ইন ওয়াটার, দ্যাট ইজ অ্যাকোয়াস মিডিয়ামে দিয়ে হিট করছি। তার মানে আমরা জানি অ্যাকোয়াস মিডিয়াম KOH
মানে কি রিয়াকশন? সাবস্টিটিউশন রিয়াকশন। আর এটা দেওয়া মানে কি আমাদের, তাহলে এখনই পড়ালাম আমরা এলিমিনেশন রিয়াকশন। তাহলে সাবস্টিটিউশন যখন হবে তখন এই যে ব্রোমিনের রেসপেক্ট এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা আমাদের গামা কার্বন। সাবস্টিটিউশন মানে কি হয়? কিচ্ছু চেঞ্জ হয় না, শুধু Br ইজ রিপ্লেসড বাই OH গ্রুপ। কোনো সমস্যা আছে বুঝতে? এটা এর নাম কি? প্রোপান 1 অল, কারণ 1 নাম্বারিং কার্বন, 2 নাম্বারিং কার্বন, 3 নাম্বারিং কার্বন একের সঙ্গে হয়েছে যে প্রোপানল বা প্রোপান 1 অল। আর এলিমিনেশন করলে আমি কি বলেছিলাম, যেখান থেকে Br বেরোচ্ছে ঠিক তার পাশের একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে কি থাকছে আমাদের? এটা CH3 থেকে গেল, কিন্তু এখানে CH ডাবল বন্ড CH2। ক্লিয়ার? এর নাম কি তাহলে? প্রপ 1 ইন, 1 নাম্বারিং কার্বন, 2 নাম্বারিং কার্বন, 3 নাম্বারিং কার্বন। যদি আলফা থেকে চলে যাবে বলেছিল না? আলফা লিভিং গ্রুপটা যার সঙ্গে অ্যাটাচ রয়েছে সেই কার্বনের পাশের কার্বন। ঠিক আছে, আমি যদি এবার দেখিয়ে দিই একবার, তাহলে একটু ভালো হয় মনে হয়। এদিকে একবার আমি কি করেছি, এখানে CH3 করলাম, CH2 এইভাবে কানেক্টেড করলাম, CH2 Br নিলাম। ঠিক আছে, রিএজেন্ট যা রয়েছে আমাদের, রিএজেন্ট বলতে আমাদের কী রয়েছে? KOH ETOH, ইথানল। তাহলে আমাদের মিডিয়ামে কী রয়েছে? আমাদের মিডিয়ামে কোন বস্তু পড়ে আছে? KOH, মানে আমাদের K প্লাস OH মাইনাস A। এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, এটা এখানে সিট করলো, এটা বেরিয়ে চলে গেলো, এই প্রোডাক্ট চলে এলো। ঠিক আছে, এটা এলিমিনেশন। এটা বলে E2 রিয়াকশন, এলিমিনেশন বাই মলিকুলার। E1 E2 আর E1CV ছিল। আমরা মেজর পোর্শন 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা E1 ফেলবো, বাদ বাকি E2 তে কাজ চলে যায়। ঠিক আছে, এটা হলো। এবার আমরা করবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে by dehalogenation of vicinal dihalides। এবার আমাদের কাছে অনেক টার্ম নতুন নতুন আসছে, তাই তো? কি আসলো? প্রথমে আমরা বললাম D মানে মাইনাস চলে যাবে, হ্যালোজেন চলে যাবে, মানে X2 অ্যাকচুয়ালি চলে যাবে, দুটো একা তো যায় না, X2 হিসেবে থাকে ওরা। ভিসিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে গিয়ে এরকম টাইপের, যে আমি একটা RCH নিচ্ছি, যদি দুটো আলাদা আলাদা কার্বন এবং সেই কার্বনগুলো অ্যাডজাসেন্ট হয় একে অপরের, তখন তাকে বলা হচ্ছে ভিসিনাল পজিশন। ঠিক আছে, আর যদি এরকম হয় যে RCH2CH দুটো X একই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তখন তাকে বলা হয় জেম ডাইহ্যালাইড। কি বললাম? জেমিনাল থেকে এসছে জেম ডাইহ্যালাইড। ওকে, মাথায় থাকবে। তাহলে আমরা একে নিয়ে কাজকর্ম করবো আপাতত। তাহলে আমি একটা এই সাবস্ট্রেটটাকে চুজ করে নিই, RCHX। আমি দিচ্ছি এখানে জিঙ্ক ইন মিথানল মিডিয়াম দিয়ে আমি একে হিট করছি। কি হবে তাহলে? এটা আমাদের এখানটা করে ভুল লেখা আছে, এটা জেম ডাইহ্যালাইড হতো। ওকে, ভিস লিখেছে। কী হবে তাহলে? Zn কত প্লাস হয়? Zn 2 প্লাস হয়। তো Zn 2 প্লাস হয়, আর প্রত্যেকটা হ্যালাইড কত মাইনাস হয়? 1 মাইনাস হয়। তাহলে আমি বুঝতে পারছি এখান থেকে কি হতে পারে এখান থেকে আমাদের। তাহলে দুটো X যদি নেয় তাহলে অ্যাকচুয়ালি Zn X2 হয়েছে, আর RCH ডাবল বন্ড CH2, হ্যাঁ কি না? X দুটো কে নিয়ে চলে গেল, Zn নিয়ে চলে যাচ্ছে, বাদ বাকিটা পড়ে থাকছে, সেজন্য ডবল বন্ডটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে দেয়, জানতে চাই, তুমি বলো। আমি এখানে CH2Br কোন সাইজের বইটাতে ছিল এটা টেনে?
Zn কি হবে প্রোডাক্ট স্যার প্রোডাক্ট হবে এটা তাই তো তাহলে কী করবো এটা ZnBr2 এখানে কি আছে আমাদের CH2 এখানে কি আছে যদি কোনো বেরিয়ে যায় তাহলে একটা বন্ডের পর একটা বন্ড আছে বেশ কোনো সমস্যা আছে বুঝতে নেই হ্যাঁ CH2 ডাবল CH2 হ্যাঁ একই হচ্ছে এক্ষেত্রে সেম দেওয়া হয়েছে এটা হলে আলাদা হতো আমি তো সিমেট্রিক্যাল নিয়েছি আনসিমেট্রিক্যাল হলে তখন আনসিমেট্রিক্যালে কেসটা আসতো একটা কাজ করছি আমরা সেটা হচ্ছে এইটা পরীক্ষা পারপাসের জন্য না জয়েন্টের পারপাসেও খুব ইম্পর্টেন্ট যে বাই দ্য রিডাকশন অফ অ্যালকাইন্স তাহলে অ্যালকাইন্সের রিডাকশন করব তাহলে অ্যালকাইন্সের ট্রিপল বন্ড আছে তাহলে একটা বন্ড সিঙ্গেল বন্ডটা ফিক্সড আর দুটো পাই বন্ড আছে তাহলে পাই বন্ড দুটোকে ব্রেক করা পসিবল যদি 1 মোল দিই তাহলে একটা পাই বন্ড ভাঙবে 2 মোল দিলে দুটো পাই বন্ড ভাঙবে পাই বন্ড ভেঙে যদি H2 অ্যাড করতে পারি তাহলে রিডাকশন বলে পরিচিত ওটা H2 শুধু অ্যাড হয় না ক্যাটালিস্ট বা সামহাও কেউ একজন হেল্প করছে তাহলে আমি একটা সিমেট্রিক্যাল অ্যালকিন নিচ্ছি RC ট্রিপল বন্ড CR যেটা আমি বলতে চাইলাম যে এখানটা করে এই নিচেরটা সিগমা বন্ড কিন্তু উপরেরগুলো পাই বন্ড আর পাই বন্ড উইক হয় তাহলে আমি একে প্রথমবারে দিচ্ছি সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া সলভেন্ট আর পরের বার দিচ্ছি আমি H2 লিন্ডলার ক্যাটালিস্ট আমি একটু পরেই বলে দিচ্ছি লিন্ডলার ক্যাটালিস্ট কি তার একেবারে আমরা কাজটা বুঝে নিই এবং কাজটা শুধু বুঝে নিই না ভালো করে বুঝতে পারলে ভালো আর বুঝতে না পারলে ওটা মুখস্থ রাখা খুব প্রয়োজন ঠিক আছে কারণ দুটো দুরকম প্রোডাক্ট হয় যদি আমি সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া দিই তাহলে আমাদের ট্রান্স প্রোডাক্ট তৈরি হয় কি তৈরি হয় আমাদের ট্রান্স প্রোডাক্ট তৈরি হয় ট্রান্স অ্যালকিন আর যদি আমি লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে দিই তাহলে আমাদের কি তৈরি হয় সিস অ্যালকিন তৈরি হয় ঠিক আছে সিস অ্যালকিনটা এক্ষেত্রে কি প্রোডাক্ট মেজর আর এক্ষেত্রে ট্রান্স অ্যালকিনটা মেজর প্রোডাক্ট মেজর এই রিয়েজেন্টের জন্য ট্রান্স সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া ট্রান্স H2 লিন্ডলার সিস দেখবো হ্যাঁ একটা রিয়াকশন নয় এটা আলাদা রিয়াকশন রিয়েজেন্টটা আলাদা না এবার আমি কথা বলছি আমাকে এখানে কি বলছে ট্রান্স বলেছে কি বলেছে এখানে বাবা এখানে আমাদের ট্রান্স বলেছে তাহলে ট্রান্স বললে এই আর এই আর উল্টো দিকে যাবে তাহলে নিশ্চয়ই কি অ্যাড হবে H2 অ্যাড হচ্ছে তাহলে এখানে একটা তুমি কি করে দাও এখানে একটা তুমি H অ্যাড করে দাও এখানে একটা H অ্যাড করে দাও তাহলে দুটো উল্টো দিকে আছে বলে আমরা কি বলছি ট্রান্স হচ্ছে ঠিক আছে আর যদি কোনো সময় বলে ওরা এখানে লিন্ডলার দিলে কি হচ্ছে আমাদের সিস হচ্ছে তাহলে একটা ডাবল পাই বন্ড ব্রেক করছে তাহলে সিস মানে কি দুটো আর অন দ্য সেম সাইড তাহলে বাদ বাকিগুলো তাহলে কি থাকলো তাহলে এখানে H এখানেও H থাকছে অন দ্য সেম সাইড মানে আমাদের কি হচ্ছে আমাদের তাহলে সিস প্রোডাক্ট তৈরি হচ্ছে এবার আমরা বুঝবো যে লিন্ডলার ক্যাটালিস্টের মধ্যে তাহলে থাকে কি লিন্ডলার ক্যাটালিস্টটা প্রশ্নটা আমাদের কি ছিল আমাদের যে লিন্ডলার ক্যাটালিস্টটা কি হোয়াট ইজ লিন্ডলারস ক্যাটালিস্ট এর সঙ্গে তোকে ইউজটাও জানতে চাইতে পারে তাহলে আমরা কি জানবো এটা লিন্ডলার ক্যাটালিস্ট হচ্ছে গিয়ে যার মধ্যে প্যালাডিয়াম থাকে ইন ক্যালসিয়াম কার্বনেট ওকে সেই ক্যালসিয়াম কার্বনেটটা পার্সিয়ালি পয়জনড উইথ lead acetate মানে PbOAc হোল টুয়াইস ঠিক আছে এবার প্রশ্ন যে পার্সিয়ালি পয়জন কেন করা হলো পার্সিয়ালি পয়জন করার কারণ যদি পয়জন না করতাম তাহলে ওই যে ডাবল বন্ড তৈরি হলো তার মধ্যে একটা এখনো পাই আছে তো ওটাও ভেঙে দিয়ে আবার হাইড্রোজেন ঢুকিয়ে দিত দিয়ে অ্যালকেনে কনভার্ট করে দিত সেই জন্য পয়জন মানে কি বলতো ক্যাটালিস্টের ক্যাটালিসিস পাওয়ারটাকে কমিয়ে দেয় যে তাকেই বলে ক্যাটালিস্ট পয়জন
ক্যাটালিস্ট পয়জন মানে পার্শিয়ালি মানে পার্শিয়ালি আর কি। মানে ক্যাটালিস্ট পয়জন কেমন, না ক্যাটালিস্টের কাজ হচ্ছে একটা রিয়াকশনের রেট ইনক্রিজ করা বা ডিক্রিজ করা। পজিটিভ ক্যাটালিস্ট ইনক্রিজ করে, নেগেটিভ ক্যাটালিস্ট ডিক্রিজ করে। যদি কোনো একটা পজিটিভ ক্যাটালিস্ট সেটা রিডাকশন করতেই থাকছে, একটা ক্যাটালিস্ট পয়জন অ্যাড করে দিলে সে বললো একটা স্টেপ পর্যন্ত অ্যালাও, দেন সেকেন্ড স্টেপ আর অ্যালাও নয়, থামিয়ে দিল ব্যাপারটা। ক্লিয়ার আছে ব্যাপারটা? এই জিনিসটা তাহলে এর যদি ইউজ বলা হয় তাহলে কী হবে, তাহলে আমাদের ইউজ তাহলে এটা cis alkanes are prepared from alkynes. ওকে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে বেশ, আমি যদি দুটো জিনিস দিই একবার, তাহলে আমি প্রোডাক্ট জানতে চাইবো। আমি একটা প্রোডাক্ট জানতে চাইছি, যদি আমি কোশ্চেন দিয়ে দিই এখানটা করে একটা, যে 2-butyne দিয়ে আমাকে বলে দিল যে কাজ করো, একবার কনভার্ট করো ট্রান্স টু বিউটিন, আর একবার কনভার্ট করতে বলো সিস টু বিউটিন। কী করবো তাহলে আমি এবার জানতে চাইছি উত্তরটা। তাহলে প্রথম কথা আমি বুঝে গেছি যে আমাদের চালাক চতুর লোক যদি আমরা হই, দেখছি যেখানে বিউট আছে, এখানেও বিউট আছে, এখানেও বিউট আছে। সিস ট্রান্স থেকে আমরা একটা সেন্স পাচ্ছি, একটা আইন মানে ট্রিপল বন্ড থেকে ইন মানে ডাবল বন্ড হয়েছে। তার মানে আমরা যেটা পড়ে এলাম এখনই, আমরা সিস কাকে দিয়ে পেলাম, আমরা তাহলে এখনই সিস কাকে দিয়ে পেলাম, H2PdCaCO3 মানে সোজা লজিক লিন্ডলার্স লেড অ্যাসিড। ওটার পয়জন মানে সব, যেমন আমরা একটা কথা বলি, আমরা যখন বায়ো পড়ি তখন আমরা বলি না যে একটা এনজাইম পার্টিকুলার একটা রিয়াকশানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। সেম হয়তো ক্যাটালিস্ট হতে হয়, একটা ক্যাটালিস্ট একটা পার্টিকুলার রিয়াকশানের রেট বাড়ায়, সব রিয়াকশানের রেট বাড়ায় না, একটা পার্টিকুলার রিয়াকশানই মানে বায়োলজিক্যাল এনজাইম এখানে ক্যাটালিস্ট। সেরকম ক্যাটালিস্ট পয়জনও তাই, একটা পার্টিকুলার কোনো সাবস্টেন্স তার রেটটাকে থামাতে পারে, সেটাই ক্যাটালিস্ট পয়জন। ওটা এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে, দেখছে ওইটাই সবচেয়ে রেট কমায়, তাই ওটা লেড অ্যাসিডের নিয়েছিল। ওকে, আর ট্রান্সে কি লেখা হয় তাহলে, সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া। কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে এটা বেশ, ট্রান্স টু বিউট, এটা 2-butyne মানে কি, বিউট মানে কটা কার্বন, 4টে। 2 নম্বরে ইন মানে ট্রিপল বন্ড, তাহলে যদি আমি ভ্যালেন্সি স্যাটিসফাই করি, এখানে CH3 এখানে CH3 হবে। এবার বিউট ইন বলেছে মানে এই জায়গা, তাহলে ট্রান্স মানে কি, তাহলে এক্ষেত্রে তো আর নেই, এক্ষেত্রে আরের জায়গায় কি চলে এসছে বাবা, CH3। তাহলে ট্রান্স মানে এদিকে CH3, এখানে কি অ্যাড হয়েছে H, এখানেও অ্যাড হয়েছে H। আর সিস যদি বলা হয়, এখানে H ঢুকছে, সিস মানে দুটো CH3 অন দ্য সেম সাইড হচ্ছে। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে পাঁচটা পয়জন দিই। এবার হচ্ছে বাই কোলবেস ইলেকট্রোলিসিস। আমি কি নেওয়া হচ্ছে এখান থেকে CH2COONA, এটা আমাদের সেই সাবস্ট্রেটটা। এর মধ্যে আমি কি দিচ্ছি 2 moles অফ ওয়াটার। তাহলে অ্যাকোয়াস সলিউশন, এটা মানে কি, আমাদের ওয়াটার আছে মানে কি সলিউশন, অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম আর পটাশিয়াম সল্ট অফ স্যাচুরেটেড ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর ইলেকট্রোলাইট, দেন আমরা অ্যালকিন পাবো। কি অ্যালকিন পাচ্ছি আমরা, CH2 ডাবল বন্ড CH2 প্লাস অ্যাজ এ বাই প্রোডাক্ট আমরা এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। বুঝতে প্রবলেম হলো নিশ্চয়ই, আমি একটু শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করি যে কী করে আমরা অ্যাকচুয়ালি ঠিকঠাক করে ম্যানেজ করবো একে পরীক্ষার পারপাসে। সেটা হচ্ছে আমাদের CH2COONA ছিল, আর এদিকেও আমাদের ছিল CH2COONA, আর আমাদের ছিল 2 moles অফ ওয়াটার। আমি এক কাজ করছি,
HOH মানে আমাদের কী দাঁড়াচ্ছে, ওয়াটার তো এটা মানে। এবার দেখছি আমরা একটা একটা করে, বলছি যে এইটা ওয়াটার এইভাবে ডিসোসিয়েট করে, হয়েছে? তাহলে এই যে দুটো H+ রিলিজ করছে তারা H2 বেরিয়ে গেল। বলছি যে এই পার্টটা কী তৈরি করছে আমাদের, এটাও কি করছে 2NOH। বলছি যে এই পার্টটা কি তৈরি করছে, COO মানে CO2, এটাও CO2 মানে দুটো CO2 দুটো NH, ক্লিয়ার হয়েছে? থাকলো পরে কি শুধুমাত্র আমাদের থাকলো পরে এই জিনিসটা, তার মানে ভ্যালেন্সি স্যাটিসফাই করতে এখানে অবশ্যই কী হবে, এই বন্ডটা ভেঙে যাচ্ছে মানে ডাবল বন্ড হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে? আরেকটা রিয়াকশান তাহলেই হয়ে যাবে। আরেকটা রিয়াকশান বলে দিচ্ছি জাস্ট, আমি পরীক্ষা পারপাসের জন্য একদম লেস ইম্পর্টেন্ট, করার কোনো দরকারই নেই। সেটা হচ্ছে পাইরোলিসিস। এটাও 10th লেভেলে হয়তো ছিল। পাইরোলিসিস মানে অনেক হিট করা, পাইরোলিসিস অর ক্র্যাকিং। ক্র্যাকিং টার্মটা মেটালজি ছিল ওখানে ছিল। আমি কি নিচ্ছি, ইথেন নিচ্ছি। কি নিচ্ছি বাবা? প্রচুর টেম্পারেচার দিচ্ছি, 600 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম টেম্পারেচার। তাহলে এটা কনভার্ট হয়ে যাচ্ছে এখান থেকে, ক্র্যাকিং করার ফলে H2 বেরিয়ে যাচ্ছে। তাহলে থাকলো পরে এদিক থেকে CH2, এদিক থেকে CH2 হয়ে গেল কি, তাহলে আমাদের এটা হয়ে গেল ইথিন, ছিল ইথেন ছিল। তাহলে আমি এবার এটা একটুখানি উদ্ভট টাইপের, যতগুলো বন্ড আছে সেখান থেকে কার্বনের কম্পোজিশনের উপর ডিপেন্ড করে সমস্ত টাইপের প্রোডাক্টসের কম্বিনেশন পাওয়া যেতে পারে। যেমন আমি যদি এটাকে এর নাম কি নর্মাল প্রোপেন বা শুধু প্রোপেন, এটাকে আমি যখন করব প্রথমে ক্র্যাকিং, তখন CH3CH ডাবল বন্ড CH2 মানে এখান থেকে এই দুটোর মধ্যে থেকে হতে পারলো। এবার কেউ প্রশ্ন করতে স্যার দুটোর মধ্যে হবে না, শুধু দুটো থেকেও হতে পারে। আবার কেউ প্রশ্ন করতে একটা থেকে হবে না, একটা থেকেও হতে পারে। কিন্তু আলটিমেটলি বেরিয়ে যায় কি, কোন গ্যাসটা বেরিয়ে যায়? তাহলে ক্র্যাকিং হাইড্রোজেন। তাহলে আমাদের হয়ে গেল হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি অ্যালকিনে যা প্রিপারেশন শেষ হয়ে গেছে, আর প্রিপারেশন কিছু নেই, শুধুমাত্র আমাকে কেমিক্যাল রিয়াকশান করতে হবে। এবার কেমিক্যাল রিয়াকশানের মধ্যে আমরা অ্যাডিশন রিয়াকশান যেমন আগেই পড়ে নিয়েছিলাম, নিউক্লিওফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক, ফ্রি র্যাডিক্যাল, মানে সেই মার্কনিক অফ অ্যান্টি মার্কনিক মনে আছে, ওইগুলো আবার পড়বো। মানে জিওসিটা ওই জন্যই বলছি আরেকবার রিভিশন দরকার। যদি রিভিশন হয়ে গেলে বুঝতে, আমি তো সব রিপিট করবো, সব পড়াবো, তাহলে তাড়াতাড়ি ক্যাচ করতে পারবো, আর কোনো কারণ নেই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো?